Good morning. Good morning, ma'am. আচ্ছা স্ক্রিন ভিজিবল হচ্ছে? Yes, ma'am. ওকে Yes. ওকে আচ্ছা আমরা আগে একটা নতুন টপিক একটু দেখে নিই, তারপর আবার প্র্যাকটিসে ফিরে যাব। তো আমরা এতদিন নাম্বার সিস্টেমের মোটামুটি কি কি বেস হতে পারে, কি কি সেগুলো দেখলাম, কনভার্সন টাইপ সেগুলো দেখে নিচ্ছি। নাও আরেকটা টাইপ দেখ। We have a number. নাম্বারটা আমরা ইন জেনারেল লাইফেও দেখেছো, নাম্বার ক্যান বি divided into two part. একটা হচ্ছে unsigned number and the second one is signed number. Unsigned number কি? Unsigned number মানে যেখানে আমার প্লাস মাইনাস কিছু মেনশন করা নেই। ইন দ্যাট কেস unsigned number মানে আমরা নরমালি ন্যাচারাল নাম্বার গুলো ধরতে পারি, যেটা 1 to infinity. সাইন নাম্বার মানে আমার সামনে একটা বিট স্পেসিফিক্যালি রিজার্ভড রাখা হয় সাইনটা মেনশন করার জন্য, নাম্বারটার সাইন কি আছে তার জন্য। তাহলে যতক্ষণ টিল নাও আমরা যা যা কাজ করেছি মোটামুটি অনলি আনসাইন্ড নাম্বারের উপর করেছি, কারণ আনসাইন্ড নাম্বারে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো সাইন মেনশন করা নেই। তাহলে এই নাম্বারগুলো যেখানে আমার পজিটিভ বা নেগেটিভ কোনো সাইন মেনশন করা নেই, সাইন নট মেনশনড, সেক্ষেত্রে আমার নাম্বারটা অ্যাকচুয়ালি কি, দ্য নাম্বার পজিটিভ হবে না, পজিটিভ না, পজিটিভ নেগেটিভ কোনোটাই তো মেনশন করা নেই, সেক্ষেত্রে নাম্বার রিপ্রেজেন্টস অনলি ম্যাগনিটিউড। আচ্ছা আচ্ছা আনসাইন্ড মানেই যে সেটা পজিটিভ বলবো তার মানে অ্যাকচুয়ালি তাই, কারণ আমরা 1 টু ইনফিনিটির দিকে যাচ্ছি, কিন্তু সেটাকে পার্টিকুলারলি আমি স্পেসিফিকলি বলতে পারি না ওটা পজিটিভ অর হোয়াট, সেটা বেসিক্যালি ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করছে উইদাউট এনি সাইন পজিটিভ অর নেগেটিভ। যখন আমি সাইন আনসাইন্ড এর ম্যাটারে কথা বলছি তখন নরমালি আমাকে যদি কেউ বলে 5 ইট মিনস প্লাস 5 বা পজিটিভ 5, কিন্তু যখন আমি সাইন আনসাইন্ড এর ব্যাপারে কথা বলছি তখন আমার সামনে একটা রিজার্ভ বিট যেটা সাইনের জন্য স্পেসিফিক্যালি থাকে সেটা নেই, হুইচ মিনস যেটা আছে সেটা বেসিক্যালি আমরা যেটা মড বলতে পারি বা কিছু, জাস্ট দি নাম্বার, খালি নাম্বারটা থাকবে, যেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দি নাম্বার। তাহলে রিয়েল লাইফে আমরা যখন কোনো নাম্বার ইউজ করি কনসিডার্ড অ্যাজ পজিটিভ, যেটা এক্ষুনি বললাম, কনসিডার্ড 5 মানে প্লাস 5, কনসিডার্ড অ্যাজ পজিটিভ রিয়েল লাইফে আমরা যে নাম্বারগুলো ইউজ করি সেগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আনসাইন্ড নাম্বার। নাও যদি আমার n বিট নাম্বার থাকে, সে আমার নাম্বারটা দেওয়া আছে n বিট, n বিটের একটা নাম্বার আই হ্যাভ গিভেন, তাহলে n বিট নাম্বারটা যদি আনসাইন্ড হয়, n বিট আনসাইন্ড নাম্বার, সেক্ষেত্রে আমার নাম্বারের রেঞ্জটা কি হতে পারে, বিটটা n খানা বিট, তাতে কিন্তু কি 0 1 কি কিছু মেনশন করা নেই, বিট মানে বলতে পারো কাইন্ড অফ ইন্ডেক্স আছে n খানা, মানে n খানা প্লেস আছে যেখানে আমি 0 1 এসব কিছু রেখে নম্বরটা রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ ওয়াই n বিট আনসাইন্ডে আমি একটা রেঞ্জ লিখতে পারবো। রেঞ্জ মানে সাপোজ আমার দুটো বিট দেওয়া আছে, দুটো, তাহলে দুটো আমরা ইন রিয়েল লাইফ নর্মাল কমন সেন্স থেকে যদি 2 বিট থাকে আমরা নর্মালি কি লিখতে পারি, 10 থেকে মোটামুটি 99 পর্যন্ত একটা রেঞ্জ, দুটো বিট যেটা রিপ্রেজেন্ট করতে পারবে। এবার 3 বিটে হয়ে গেলে 100 থেকে এগেন স্টার্ট হলো 999। সেম ওয়েতে তাহলে এখানে আমার বিট কি ছিল, দুটো। সেম ওয়েতে যদি আমার n বিট থাকে, n বিট আনসাইন্ড নাম্বার রিপ্রেজেন্ট করব, তাহলে আমার রেঞ্জটা কি হবে, রেঞ্জ হবে 0 to 2 to the power n minus 1, 2 to the power n minus 1। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, আমার নাম্বারটা দেওয়া হচ্ছে 3 বিট, তাহলে 3 বিট যদি হয় আমার নাম্বার কি হবে, 0 2 2 to the power 3 minus 1, তাহলে 2 to the power 3 মানে 2 to the power 3 মানে হচ্ছে 8 minus 1 7, তাহলে 0 to 7 আমি রেঞ্জে রিপ্রেজেন্ট করতে পারবো। 7 এর কি ছিল, 1 1 1,
যেই তিনটে 1 ফিল হয়ে গেল তিনটে প্লেসে, তাহলে অমনি নেক্সট আমার চারটেতে যেটা হবে, চারটের মধ্যে ফার্স্টটা 0, দেন এগেন ওই 0 0 0 1 ওইভাবে আমি রিপ্রেজেন্টেশনে চলে যাই। সেম ওয়েতে যখন আমার সে তিনটে, তাহলে আমার রেঞ্জ কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে n বিট আনসাইন্ড নাম্বার যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে আমার রেঞ্জটা আসছে 0 টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। ক্লিয়ার এতদূর? Yes, ma'am. Clear. ওকে, নাও সাপোজ সে তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করা হলো যে একটা ইন্টিজার নিডস 2 বাইট। সে একটা কোয়েশ্চেন আছে, one integer needs 2 bytes, okay, of storage। মানে একটা ইন্টিজার স্টোর করতে আমাদের 2 বাইট স্টোরেজ লাগে। দেন the maximum value of unsigned integer is, কি হতে পারে? A, অপশন A 2 to the power 16 minus 1, অপশন B 2 to the power 15 minus 1, অপশন C 2 to the power 16 and অপশন D 2 to the power 15। তাহলে অ্যানসার কি হতে পারে চারটের মধ্যে? ম্যাম এ হবে। 2 to the power 16 minus 1 হবে। কিন্তু কেন হবে 2 to the power 16 minus 1? 8 bits equals to 1 byte, তো 2 bytes আছে, তো তাহলে 2 bytes আছে 16 টা থাকে, 16 bits থাকে, তা 2 to the power 16 minus 1। এক্স্যাক্টলি 2 বাইটস। আমরা নরমালি বাইট যখন লিখবো BYTES, বাইট মানে আমরা কি বলি, একটা বাইট যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে আমি বলবো 8 বিটস, তাহলে 1 বাইট হবে। তাহলে 2 বাইট যখন 2 into 8 which is 16 বিটস, তাহলে 16 বিটস, তাহলে 16 বিটস মানে আমার রেঞ্জটা কি আছে, আমি কি বললাম n বিট যদি থাকে আমার রেঞ্জ থাকবে 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি কটা এখানে বলছি 16 বিট নিচ্ছে, তার কারণ 2 বাইট স্টোরেজ অ্যাভেলেবল, তাহলে 16 বিট নিচ্ছে, তাহলে 16 বিটের জন্য 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। ক্লিয়ার? Yes, ma'am. বাকিদের সবার ক্লিয়ার? Yes, ma'am. Everyone? Clear. ইয়েস ম্যাম। ওকে ওকে ফাইন, এতদূর হলো। নেক্সট আসি হচ্ছে সাইন্ড। এটা পড়লাম হচ্ছে আনসাইন্ডে পড়লাম, এবার হচ্ছে সাইন। সাইন্ডে কি হয়, সে আমরা নর্মাল রিয়েল লাইফ কিছু ডেইলি লাইফের কিছু শিডিউল দেখছি, আমরা নর্মাল কি বলি, আমরা আনসাইন্ড নাম্বার নিয়ে কাজ করছি। কিন্তু আনসাইন্ড নাম্বার নিয়ে কাজ করতে করতে কিছু কিছু সিচুয়েশন এমন অ্যারাইজ হলো যেখানে আমায় নেগেটিভ নাম্বার হিসেবেও কিছু একটা রিপ্রেজেন্ট করতে হবে। কিরকম সিনারিও রিয়েল লাইফে, সে প্রফিট লস। প্রফিট যদি হয় আমি পজিটিভে রাখবো, লস যদি হয় আমি নেগেটিভে রাখবো। এরকম প্রফিট লস হতে পারে। দেন আরেকটা কি দেখতে পারি আমরা, মানে ইজি অ্যাভেলেবল যখন আমাদের সে টেম্পারেচার রিপ্রেজেন্ট করছে, আমরা 0 তো রাখলাম নরমাল, কিন্তু মাইনাস মানে 0 এর নিচেও তো নামে -1 ডিগ্রি, দেন আরো নিচে নামছে, তাহলে টেম্পারেচারও যখন আমি রিপ্রেজেন্ট করছি আমি পজিটিভ নেগেটিভ দুটো রাখলাম টেম্পারেচার। আর কি কি হতে পারে, আর সে কোনো স্কেল, আদার স্কেল কিছু রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, বা কোনো ম্যাগনিটিউড নাম্বারই আমরা কোনো স্পেসিফিক্যালি কোনো জায়গায় রিপ্রেজেন্ট করছি, সেসব ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইন বিট লাগবে। নাও যখন আমরা সাইন বিট রিপ্রেজেন্ট করব কি কি নিতে পারি, আইদার প্লাস আর মাইনাস। সাইনের জন্য উই হ্যাভ দুটো অপশন নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে আইদার আমার নাম্বারটা হবে পজিটিভ নাম্বার অর নাম্বারটা হবে নেগেটিভ নাম্বার, 2 পার্ট। নাও যখন আমি কোনো সাইন বিট রিপ্রেজেন্ট করছি, সাইন বিটে ফার্স্ট তো গেল দুটো রেঞ্জ, একটা হচ্ছে পজিটিভে যাবে, একটা হচ্ছে নেগেটিভে যাবে। নাও এই একটা সাইন বিটের জন্য স্পেসিফিক্যালি একটা বিট ছাড়া, এই সাইনের বিটটা ছাড়া বাকি পার্টে যেখানে আমার নাম্বারটা পড়ে রয়েছে সেই বিটটা কি, সেই বিটটা হচ্ছে জাস্ট দি ম্যাগনিটিউড অর অ্যাবসলিউট ভ্যালু। অনেক সময় দেখবে সে
নর্মাল কোয়েশ্চেনও দেখতে পারো, সে তোমার ভ্যালুটা এসেছে 5.333333 এরকম একটা কিছু লেখা থাকে, অ্যাবসলিউট ভ্যালুতে কি হবে, বা কোডিং এও দেখবে এবিএস ইউজ করে আমরা অ্যাবসলিউট ভ্যালু রিপ্রেজেন্ট করছি যখন মানে শিখবে তখন দেখবে হ্যাঁ যে কোন একটা নাম্বার দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালু রিপ্রেজেন্ট করতে হবে। সেরকম এই অ্যাবসলিউট ভ্যালু মানে ওই যে 0.333 ওই পার্টটা গিয়ে আমি জাস্ট ভ্যালু পার্টটা পাচ্ছি। তাহলে আমি বিট পার্টটা যদি ছেড়ে দিই, যেখানে আমি নাম্বারের অ্যাকচুয়াল নাম্বারের ফিগারটা পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনিটিউড অর অ্যাবসলিউট পার্ট। এবার তাহলে আমার অ্যাকচুয়ালি নাম্বারটা কি আসছে, সে +9, তাহলে প্লাসটা হলো সাইন বিটের পার্ট আর 9টা হলো ম্যাগনিটিউডের পার্ট, বা সে -5, তাহলে মাইনাসটা সাইন বিটের পার্ট, 5 পার্টটা গেল ম্যাগনিটিউডের পার্ট। নাও এবার সে সাইন বিটের মধ্যেও একটা সাইন বিটকে রিপ্রেজেন্ট করার জন্য আবার আমার মাল্টিপল রিপ্রেজেন্টেশন ফিল্ড আছে। আমি আচ্ছা এই স্লাইডটা পর্যন্ত সবার ডান? Yes, ma'am. এবার সে আমি আনসাইনটা পুরো কমপ্লিট, ওকে আমি সাইন্ডের ইয়েতে যাচ্ছি, সে আমার সাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশন। তাহলে সাইন নাম্বারকে যখন আমি রিপ্রেজেন্ট করব, সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমার আবার মাল্টিপল মেথডস আছে। সে আমি সেই মেথডস গুলো নিয়ে দেখছি। ফার্স্ট হচ্ছে সাইন ম্যাগনিটিউড কনভেনশন। সাইন ম্যাগনিটিউড কনভেনশন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে সাইন কমপ্লিমেন্ট সিস্টেম। Sign magnitude convention or sign complement system. Now what is sign magnitude convention? Sign magnitude convention এ basically কি হয়, আমরা একটা স্পেসিফিক্যালি সাইন বিট রেখে দিই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বাকিটা হচ্ছে ম্যাগনিটিউড এন্ড অল। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, যেটা আমরা নরমাল করে থাকি -5 সামথিং লাইক দ্যাট। নাও সাইন বিটকে আরেকটা পার্টে রিপ্রেজেন্ট করতে পারি, which is সাইন কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। সাইন কমপ্লিমেন্টের মধ্যে আমরা দুটো পার্ট পাই, one is first এটা one's complement and the second one is two's complement. এবার কোনটা কি আমরা ডিটেইলসে যাব, তার আগে হচ্ছে কি হলো, ফার্স্টে হচ্ছে আমাদের আনসাইন নাম্বার, যেটা আমরা ডেইলি লাইফে নরমালি করে থাকি। আনসাইন নাম্বার হলে আমরা সেটা পজিটিভ নেগেটিভ কিছুই বলি না, জাস্ট ম্যাগনিটিউডটা বলি যে 5, জাস্ট 5। কিন্তু ইন রিয়েল লাইফ আমার কাছে যখন আমি আনসাইন নাম্বারই ইউজ করি, যেহেতু দ্যাট ইজ ওয়াই 5 মিন্স আমি ধরে নিই এটা হচ্ছে পজিটিভ 5 বা +5। এটা হলো আনসাইন্ড এর পার্ট চলে গেল, রেঞ্জ হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত। নাও যখন আমি সাইন্ডে যাচ্ছি, সাইন বিট কোন সিচুয়েশনে পড়ে আমার সাইন বিটের দরকারটা মনে হয়েছিল, সে আমি রিয়েল লাইফে রিপ্রেজেন্ট করছি, টেম্পারেচার রিপ্রেজেন্ট করতে গেছি, প্রফিট লসের কিছু কাজ করছি, সেরকম ক্ষেত্রে আমার মনে হলো আমার শুধু পজিটিভে চলছে না, আমার আরো একটা কিছু চাই যেখানে আমি মানে লস রিপ্রেজেন্ট করতে পারবো বা নেগেটিভ রিপ্রেজেন্ট করতে পারবো। সেক্ষেত্রে এরকম সিচুয়েশনে পড়ে সাইন বিটের নিডটা বোঝা গেল। নাও সাইন বিট যখন আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, I can do it in two way. First হচ্ছে সাইন ম্যাগনিটিউড কনভেনশন, সেকেন্ড হচ্ছে সাইন কমপ্লিমেন্ট সিস্টেম। যখন সাইন ম্যাগনিটিউড কনভেনশন মেথড ইউজ করছি, তার মানে কি একটা স্টার্টিং এর বিটটা স্পেসিফিক্যালি আমরা সাইনের জন্য বা সাইন বিট হিসাবে রেখে দিই, ফার্স্ট বিট যেটা হবে। পরের বিটগুলো যে কটা আছে সেটা বেসিক্যালি আমাদের ম্যাগনিটিউড পার্টটা হয় বা অ্যাবসলিউট ভ্যালু বলে যেটা থাকে। নাও যখন আমি আরেকটা পার্টে যাচ্ছি, which is সাইন কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট দিয়েও আমরা নেগেটিভ রিপ্রেজেন্ট করতে পারছি বা সাইন নাম্বার রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে যখন কমপ্লিমেন্ট মেথডে যাচ্ছি, দেন উই হ্যাভ টু মেথডস, ওয়ান ইজ মানে প্রথমটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট and second one is two's complement. Clear এতদূর? Yes, ma'am. Yes, clear.
তাহলে আমরা মেইনলি কি কি পেলাম, সাইন বিট রিপ্রেজেন্টেশনের জন্য তিনটে মেথড পেলাম যেগুলো পপুলার, তিনটে পপুলার মেথড পেলাম। নাম্বার 1 সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, নাম্বার 2 is ones complement representation বলতে পারো, নাম্বার 3 is twos complement representation। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এটা নর্মাল যখন এই ধরনের কোনো সাবজেক্ট গুলো পড়তে যাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট প্রচুর আসে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট। নাও সে আমি নর্মাল সাইন বিট বলে কিছু বলছি, সাপোজ আমার নাম্বারটা আছে +7, +7 আমি রিপ্রেজেন্ট করব। +7 যখন আমি রিপ্রেজেন্ট করব, নরমালি আমি 7 কি বলি, 111, 7 111 মানে এটা 1, এটা 2, এটা 4, তাহলে 4 + 2 + 1 হলো আমার 777, সরি 111 মানে 7। এবার বিটটা কি আছে, প্লাস, দ্যাট ইজ ওয়াই স্টার্টিং এ সাইন বিটটা হচ্ছে 0। এবার এটাই যদি আমি -7 বলতাম, তাহলে ফার্স্ট অফ অল 3 বিট 1 মানে এটা হচ্ছে 4 2 1, এটা হলো প্লাস করে আমার 7, কিন্তু বিটটা কি আছে, নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই স্টার্টিং এর বিটটা যেটা এখানে 0 ছিল এটা এখানে 1। নাও কনফিউশনের পার্ট কি, 0 1 1 1 আমরা নরমালি জানি 7, কোনো সমস্যা নেই, কিন্তু যখন 4 টাইমস 1 এটাকে 7 নেব না এই স্টার্টিং এর বিটটা 8 ধরে আবার +8 করে নাম্বারটা অন্য কিছু নেব, হাউ উইল আই নো? দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু যখন সাইন বিটে কাজ করছি স্পেসিফিক্যালি আমার মেনশন করা থাকবে ইট ইজ সাইন রিপ্রেজেন্টেশন, আদারওয়াইজ কিন্তু একটা কোয়েশ্চেনেবল জায়গা অ্যারাইজ হচ্ছে। নাও এই পার্টটা গেল, নেক্সট হচ্ছে সে আমার এরকম রিপ্রেজেন্টেশন যখনই থাকছে সেটা তো হলো যে সাইন বিট বলে আমাকে মেনশন করে দেওয়া আছে যে এটা সাইন বিট অর নট। এবার সে তাহলে ফার্স্ট পার্টটা আমি বুঝলাম, তিনটে মেথড, ফার্স্ট পার্টটা বুঝলাম হচ্ছে সাইনের জন্য, যেটা হচ্ছে স্পেসিফিক্যালি কিন্তু স্টার্টিং বিটটাই সাইনের জন্য রিজার্ভ। মাইনাস যখন হবে তখন আমি 1 দিচ্ছি, মাইনাসের ক্ষেত্রে আমি 1 দিচ্ছি, যখন আমি পজিটিভ দেব মানে পজিটিভ রাখতে চাইছি তখন আমি 0 দিচ্ছি। এটা হচ্ছে দুটো ফার্স্ট যেটা জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য, সেটা হচ্ছে এটা। নাও সেকেন্ড দুটো কি ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট। এবার আসা যাক ওয়ান্স কমপ্লিমেন্ট আমি কিভাবে যাচ্ছি। ওয়ান্স কমপ্লিমেন্ট যখন আমি রিপ্রেজেন্ট করব, আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, সাপোজ আমার নম্বরটা দেওয়া আছে 12, এবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে দিয়েছে হয়তো সে -12 রিপ্রেজেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে, -12 রিপ্রেজেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে। আমি কিন্তু নরমাল যেটা 12 সামনে একটা 1 বিট পজিটিভ আর নেগেটিভ রিপ্রেজেন্ট করছি সেটাতে যাচ্ছি না, ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডেই আমি -12 রিপ্রেজেন্ট করব। প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি প্রসেস আমি ইউজ করছি কোশ্চেনেও আইদার মেনশন করা থাকবে, আমি যদি করি আমাকেও মেনশন করে দিতে হবে, আমি সাইন ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করছি না, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করছি না, আমি টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করছি, আদারওয়াইজ কিন্তু কনফিউশন আসবে। দ্যাট ইজ ওয়াই আমাকে মেনশন করে দিতে হবে আমি কোন মেথডে করছি। এবার আমার বলাই আছে -12 আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টে। প্রসেসটা কি হবে, ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1 আমি ফার্স্ট বার করব অ্যাকচুয়ালি আমার 12 এর রিপ্রেজেন্টেশন কি, নরমাল 12 যখন আমি রিপ্রেজেন্টেশন বলি তখন 12 এর রিপ্রেজেন্টেশন কি, তাহলে যখন আমি 12 এর জন্য যাচ্ছি তাহলে 8 আর 4, তাহলে 8 এর জন্য 1, 4 এর জন্য 1, 2টা প্লাস এটা হচ্ছে 12 মানে এটা আমার বেসিক্যালি +12, তার জন্য আমি সামনের বিটটা রেখে দিলাম 0। তাহলে যখন আমার -12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে দিয়েছে ফার্স্ট স্টেপ আমি বার করব যেটা, সেটা হচ্ছে আমার +12 এর ভ্যালু কি, প্লাসের জন্য ফার্স্ট বিটটা 0, দেন 12 মানে 8 + 4, তাহলে 8 এর বিটটা 1, 4 এর বিটটা 1, 2 and 1 এর বিটটা 0 0। নাও এই যে আমি 12 এর +12 এর ভ্যালুটা পেলাম,
এটাকে আমি জাস্ট ফ্লিপ করব। ফ্লিপ কি করব? 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে। 0টা 1 হয়ে গেল, 1 গুলো 0 হয়ে গেল, এখানে দুটো 0, এই দুটো হয়ে গেল 1। তাহলে -12 ওয়ান্স কমপ্লিমেন্টে যদি আমি রিপ্রেজেন্ট করি, আমি ভ্যালুটা পাবো 10011। ক্লিয়ার? Yes, ma'am, clear. Yes, ma'am. নাও সে ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করবে +20। +20 ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করবে। তাহলে +20 তে কি হবে? Ma'am, 01011. কি হচ্ছে 01011 +20, তার মানে এখানে তো না ম্যাম, মনে হয় ভুল হলো, দাঁড়ান একটা মিনিট +20 মানে 16 + 4। Ma'am, 010100. 010100 পারফেক্ট। আচ্ছা, কেন 010100? পয়েন্ট ইজ আমার নাম্বারটা দেওয়া আছে +20, আমার কিন্তু মাইনাস রিপ্রেজেন্টেশন করতে হচ্ছে না। তাহলে মাইনাসের ক্ষেত্রে আমরা প্লাসটা বার করতাম, দেন সেটাকে ফ্লিপ করতাম, করে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেতাম। এখানে অলরেডি আমার পজিটিভে +20 চেয়েছে, তাহলে আমি নর্মাল যেটা রিপ্রেজেন্টেশন রাখি সেটাই রাখবো। তাহলে 20 মানে কি 16 + 4, তাহলে আমি 16 এর বিটটা 1 নিয়েছি, 4 এর বিটটা 1 নিয়েছি, 2 এর বিট 0, 1 এর বিট 0, 8 এর বিট 0, আর এটা হচ্ছে ফার্স্ট এরটা কিন্তু কোনো ভ্যালুর বিট না, ফার্স্ট এরটা আমার সাইনের জন্য বিট। দ্যাট ইজ ওয়াই 010100, এটা হচ্ছে আমার +20 রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? Yes, ma'am, আমি অ্যাকচুয়ালি ফ্লিপ করে দিয়েছিলাম। ক্লিপটা তো আমরা নেগেটিভের ক্ষেত্রে করি, এখানে অলরেডি আমার পজিটিভ। নাও সে এবার পছন্দ মতো দিচ্ছি -51, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কি হবে? Ma'am, 001100. কত আসছে? 001100। আচ্ছা, দেখা যাক। ম্যাম, 1001100. 100 Yes, ma'am. Yes, ma'am. 100 হবে, 1 হবে সাইনের জন্য। ফ্লিপটা করবে কে? এখানে তো Yes, 0 ma'am. মানে পজিটিভ রয়ে গেল, তাহলে আমার মাইনাস তো রিপ্রেজেন্টেশন হচ্ছে না। হ্যাঁ, -51 যখন আমি রিপ্রেজেন্টেশনে যাব, ইট ইজ 1001100। তাহলে ফার্স্ট স্টেপ কি? +51 আমাকে খুঁজতে হবে, প্লাসের জন্য 0, 110011। নাও এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট যখনই যাব, এটার আমার ফ্লিপ হয়ে যাবে, মানে 0টা হয়ে গেল 1, 1 দুটো হয়ে গেল 00, দেন এগেইন 00টা হয়ে গেল 11, দেন লাস্টে 11টা হয়ে গেল 00। তাহলে আমার নাম্বার হচ্ছে 1001100। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am, clear. নেক্সট হচ্ছে -8। -8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। 10111. 1
10111, ওকে। আর কারোর কিছু? ম্যাম -8 কে রিপ্রেজেন্ট করতে হবে তো? হুম। হ্যাঁ ম্যাম 10111। আচ্ছা, তাহলে -8 যখনই দিয়েছি সবার ফার্স্ট আমি কি খুঁজবো? +8 আমি খুঁজবো। +8 খুঁজলে আমার ভ্যালু কি? 0 1 0 0 0। নেক্সট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে ফ্লিপ হয়ে যাবে, 0 গুলো 1 1 গুলো 0। তাহলে 1 1 এর জন্য 0, দেন 000 এর জন্য 111। এটা হচ্ছে -8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। নেক্সট হচ্ছে -2। 101 কত হবে? ইয়েস ম্যাম 101। 101 0 1, ওকে, -2, হ্যাঁ ঠিকই আছে, 101। নাও ডিপেন্ড করছে তুমি কটা বিটে রাখতে চাইছো কি। এবার যদি সব 3 বিটে রিপ্রেজেন্ট করছো, সামনে একটা 1 বিট, সেই হিসাবে তোমাকে তাহলে ভেবে করতে হবে যে কত বিটে রিপ্রেজেন্টেশন চেয়েছে বলা আছে, ওকে। সে আমার এটা যদি বলা থাকে যে 5 বিটে রিপ্রেজেন্টেশন দেবে, তাহলে ফার্স্ট বিট তো গেল বিটের জন্য, দেন আমার বিট কি, যখন আমি 2 করছি 0 0 1 0। এবার এটা আমি যখন 101 হবে ম্যাম, তখন 5 বিটে। এবার ডিপেন্ড করছে, আমি সবগুলো একই ভাবে যদি রাখতে চাই দেন বেস্ট অন দ্যাট। নাও সে আমার নাম্বার দেওয়া আছে +9। দেন 01001 +9 এর জন্য 01001, ওকে পারফেক্ট। এটা আমার ফ্লিপ করার কিছু নেই, ডাইরেক্ট যে নাম্বারটা সেটা। নাও সে -7। ম্যাম 10000 ইয়েস ম্যাম 10000। 000, পারফেক্ট। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করব, +7 বার করতাম, which is 0 111, দেন সেটা ফ্লিপ করে আমার নাম্বারটা হচ্ছে এটা, ওকে। দেন -29। ম্যাম 1001010 10010, ওকে। আর কারোর কিছু? ইয়েস ম্যাম এটাই আসছে 1001010। যখন আমার -29 প্লাস, ফার্স্ট আমি কি বার করবো, +29 আমাকে খুঁজতে হবে। +29 মানে প্লাসের জন্য 0, দেন 29 হচ্ছে 111। 101 নেক্সট এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যখনই আমি যাব, ফ্লিপ হয়ে যাচ্ছে, তার কারণ আমার মাইনাসে আছে। তাহলে 0 এর জন্য 1, দেন 111 এর জন্য 000, দেন 0 এর জন্য 1, লাস্টে 1 এর জন্য ফ্লিপ হয়ে হচ্ছে 0। ক্লিয়ার? -29 এর রিপ্রেজেন্টেশন কি করে এলো? ইয়েস ম্যাম। ওকে, নাও সে নাম্বার ইজ +17। and 01001 +17 হচ্ছে 01001, ওকে। এবার যদি এটাকে -17 করে দেওয়া হয়,
ম্যাম 101110 101110 পারফেক্ট। নাও টুস কমপ্লিমেন্ট আমি আজকে বলছি না, একসাথে এতগুলো গুলিয়ে যেতে পারে। এবার সে আমি আগের দিনে যেগুলো আমার হচ্ছিল নর্মাল প্র্যাকটিসে সেখানে যাই। সে তোমার একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার অফ ওয়ান্স প্রেজেন্ট in the binary representation of কি কোনটার বাইনারি রিপ্রেজেন্টেশনে চেয়েছে 10 into 256 plus 5 into 16 plus 5 is মানে এই পার্টটার বাইনারি রিপ্রেজেন্টেশন করতে হবে, দেন তাতে নাম্বার অফ ওয়ান কটা আছে সেটা বার করতে হবে। ম্যাম আনসার 6 হবে। 6 wait ম্যাম 6ই বেরিয়েছে ম্যাম। Yes, ma'am, 6 বেরিয়েছে, যা 6টা 1। ম্যাম আমি 10 into 16 টু দি পাওয়ার 2 করেছি প্লাস 5 into 16 টু দি পাওয়ার 1 প্লাস 5 into 16 টু দি পাওয়ার 1 এটা করে হেক্সাতে কনভার্ট করে তারপরে বাইনারিতে কনভার্ট করে তারপরে নাম্বার বের করেছি। ইয়েস ভালো, নাইস আইডিয়া। আর আমরা নর্মাল রেগুলারে কি করতে হতো, মানে কেউ রেগুলারে চাইলে সেটাও পারফেক্ট, মানে তুমি মাল্টিপ্লিকেশন এটা পুরো পারফর্ম করো 2560 প্লাস 80 প্লাস 5, সেখান থেকে এলো হচ্ছে 2645। এবার 2645 কে ওই ডিভাইড মেথড দিয়ে দেন যেটা আসবে সেটা। অর হোয়াট ইউ ক্যান ডু ইজ, এটা অলরেডি 16 দেওয়াই আছে, এখানে কিছু নেই, তার মানে 16 টু দি পাওয়ার 0, আর এটা মিনস 16 টু দি পাওয়ার 2। তাহলে আমি সেটাকে হেক্সাতে রিপ্রেজেন্ট করি 10 into 16 টু দি পাওয়ার 2 প্লাস 5 into 16 টু দি পাওয়ার 1 প্লাস 5 into 16 টু দি পাওয়ার 0। তাহলে 10 into 16 টু দি পাওয়ার 2, তার মানে হেক্সার মধ্যে আমি 10 রিপ্রেজেন্ট করছি a প্লাস এটা তো 5 ঠিকই আছে আর এখানেও 5, তাহলে এর জন্য 1010, 5 এর জন্য 0101,
5 এর জন্য এগেইন 0 1 0 1, তাহলে নাম্বার অফ 1 1 2 3 4 5 6, টোটাল নাম্বার অফ 1 হচ্ছে 6। ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। সেম ওয়েতে আমার দেওয়া আছে 3 ইন্টু 512 প্লাস 7 ইন্টু 64 প্লাস 5 ইন্টু 8 প্লাস 3, এটাতে নাম্বার অফ ওয়ান্স কত? ম্যাম 9টা বেরোবে 9। Okay, 9. Anyone else? Yes, ma'am, 9 আসছে। আচ্ছা, এখানেও তোমরা সেই 3 ইন্টু 8 টু দি পাওয়ার 3 ওইভাবে গেছো? আমি ওরকম ভাবে করেছি, 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 0। তাহলে দুটো মেথড তো আমরা করতেই পারি, একটা হচ্ছে পুরো সলভ করে দেন যেটা আসবে সেটার 2 ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে গিয়ে সেটা, অর 3 ইন্টু 8 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 8 মানে 1 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, দেন অক্টালে গিয়ে রিপ্রেজেন্টেশন করে সেটা। অর আরো একটা মেথড কি করতে পারি, এটা হলো নাম্বার 1 মেথড, এটা হচ্ছে নাম্বার 2 মেথড, থার্ড মেথড, এটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা হচ্ছে সেকেন্ড মেথড, এন্ড থার্ড মেথড কি হতে পারে? থার্ড মেথড যেটা আমরা করতে পারি সে আমি এগেইন লিখলাম 3 ইন্টু 512 প্লাস 7 ইন্টু 64 প্লাস 5 ইন্টু 8 প্লাস 3, এই নাম্বারটা আছে। What we can do is let's change everything into 2, তাহলে 3 মানে 2 প্লাস 1, 512 কে কিন্তু 2 এর 2 টু দি পাওয়ার 9 ম্যাম, 2 টু দি পাওয়ার 9, বুঝতে পেরেছি ম্যাম। প্লাস 7 মানে কি 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 1, দেন 64 কে এগেইন আমরা 2 টু দি পাওয়ার 6 এ লিখতে পারি, প্লাস 5 মানে 4 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3, 8 এর জন্য 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 মানে 2 প্লাস 1। এবার আমি পুরোটা মাল্টিপ্লিকেশন করে ভেঙে নিলাম, তার মানে এটা হলো 2 টু দি পাওয়ার 10 প্লাস এটা হলো 2 টু দি পাওয়ার 9 প্লাস এটা হচ্ছে 2 টু দি পাওয়ার আচ্ছা এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 এখানে হচ্ছে 5 প্লাস 2 টু দি পাওয়ার 4, না সরি এখানে 5 এর পর 2 টু দি পাওয়ার 3 আসবে। 3 প্লাস 2 প্লাস 1, তার মানে বেসিক্যালি আমি যদি 10 বিট রিপ্রেজেন্টেশনে যাই এই প্রত্যেকটা কিন্তু একটা করে 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল আমার নাম্বার হচ্ছে 9 খানা 1 আমি পাচ্ছি। কেন প্রত্যেকটা একটা নয়? 2 টু দি পাওয়ার 10 মানে 10th এর আমরা বেসিক্যালি বাইনারি রিপ্রেজেন্টেশন কি করি, সে আমার 8 আছে, 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে আমরা নাম্বারটা কি লিখবো, মানে আমি যদি প্রত্যেকটা বিট হিসাবে ধরি 0
2 4 8 এইভাবে যদি ধরি তাহলে আমার 8 এর বিটে 1, 4 এর বিট 0, 2 এর বিট 0 আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর বিটও 0। তাহলে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 3 মানে এই যে 0 থেকে শুরু করে যে ফোর্থ ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্সটা 1। তাহলে প্রত্যেকটা এরকম 2 এর পাওয়ার হিসেবে আছে মানে সেটা একটা 1 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 16 মানে এটা 1, 2 টু দি পাওয়ার 9 মানেও একটা 1। বেসিক্যালি ওই পজিশনে 1 আছে, ইট মিনস 2 টু দি পাওয়ার 8 মানে 8 যে পজিশনটা আছে এই যে এই 8 এর পজিশনটা 1, 7 এর পজিশনে 1। তাহলে প্রত্যেকটা 1, লাস্টেরটা তো অলরেডি 1 আমার গিভেনই। মানে 1 মানে বেসিক্যালি এটা কি, এটা 2 টু দি পাওয়ার 1 আর 1 মানে এটাকে 1 যদি লিখতে অসুবিধা হয় 2 টু দি পাওয়ার 0 ধরে নিতে পারো। এনিথিং পাওয়ার 0 মানে 1। তাহলে 1 এর বদলে 2 টু দি পাওয়ার 0। তাহলে 0 বিটে 1, ফার্স্ট বিটটায় 1, থার্ড বিটে 1, ফিফথ বিটে 1, সিক্সথ বিটে 1, 7 বিটে 1, 8 বিটে 1, 9 বিটে 1, 10th বিটে 1। তাহলে টোটাল আমার 9 খানা বিট হচ্ছে প্রেজেন্ট যেখানে আমি 1 ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. তাহলে তাহলে সিঙ্গেল এটার মধ্যে আমরা টোটাল এই সিঙ্গেল ম্যাথসটা থেকে আমরা এটা সলভ করার 3টে মেথড দেখতে পেলাম। আইদার ডাইরেক্ট নর্মাল ইয়েতে করে যাও যে ডাইরেক্ট সলভ করে দেন এগেইন 2 টু দি পাওয়ার মানে 2 দিয়ে ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে অনেকটা খাটা, সেটা করতে পারো। সেকেন্ড হচ্ছে এখানে 8 এর পাওয়ারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেটা করে দেন অক্টালে কনভার্ট করে দেন সেখান থেকে 1 ক্যালকুলেট করো। আর থার্ড হচ্ছে পুরোটা যেহেতু আমি 2 এর ফ্যাক্টোরিয়ালে করে নিতে পারবো, পুরোটা 2 এর ফ্যাক্টোরিয়ালে করে নিয়ে জাস্ট কটা বিটে আছে সেই বিটটা গুনে নাও। তাহলে আমার টোটাল হচ্ছে সিঙ্গেল ম্যাথে থার্ড মানে 3টে আমি টোটাল মেথড দেখতে পেলাম। ক্লিয়ার? সবকটা মেথডই ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. নেক্সট হচ্ছে আমার সে অক্টাল ইকুইভ্যালেন্ট অফ হেক্সা নাম্বারটা হচ্ছে A.B16 is Ma'am, 253 base 8 হবে? Yes, ma'am. 253 base 8 আসছে কারণ এটা হচ্ছে 1013 আর বিটা হচ্ছে 1011। কিন্তু 253 বেস 8 এ ডট মানে এ পয়েন্ট বি এরম ধরতে পারো নাম্বারটা। মানে এ পয়েন্ট আচ্ছা এ বি নয় এ পয়েন্ট বি ওটা। হুম। আচ্ছা যদি মানে মাল্টিপ্লিকেশন আর পয়েন্ট কি ব্যাপারে আছে সেটা যদি কনফিউশন হয় তাহলে সেটা কিন্তু কিরকম দেওয়া থাকবে, সে A16 পয়েন্ট B16 এরম দেওয়া থাকতো। এখানে কিন্তু আমার ডাইরেক্ট করা আছে A পয়েন্ট B টোটালটা 16, তার মানে নাম্বারটাই হচ্ছে আমার A পয়েন্ট B।
Ma'am, 12.54 base 8. Number is 12.54 base 8. প্রত্যেকের তাই এসেছে? হুম হুম। হ্যালো ম্যাম। বলো। ম্যাম আগে কি a ইন্টু বিটা করে নিয়ে তারপরে কি কনভার্সন করব? না 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 না, a ইন্টু Just বি, a পয়েন্ট বি, যেমন আমার এখানে নাম্বারটাও যেমন বললো 12.54, ইটস নট 12 ইন্টু 54, ইট ইজ 12.54। যদি ইন্টু না পয়েন্ট সেটা নিয়ে কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে কিন্তু ও দিত a এর বেস 16, পয়েন্ট b এর বেস 16, এটার চাইতো হচ্ছে রিপ্রেজেন্টেশন কি হবে। এবার এখানে কিন্তু ডাইরেক্ট নাম্বার হিসেবেই দেওয়া আছে যে আমার নাম্বারটাই হচ্ছে a পয়েন্ট b, পুরো বেসটাই 16, মানে পয়েন্টে রিপ্রেজেন্টেশন চাইছে। ওকে ম্যাম। ম্যাম, আপনি কি প্রেজেন্টেশন বন্ধ করে দিলেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। 12.54 base 8 হচ্ছে। ওকে, তাহলে লেটস সি কি হচ্ছে। ওকে, ভিজিবল তো নাও? Yes, ma'am, visible. 16 এ যখন আমি রিপ্রেজেন্ট করছি, a মানে কি, a মানে হচ্ছে 10, b মানে 101. 10 মানে 1010, পয়েন্ট 11 মানে 101, আর লাস্টের একটা 1, 10 প্লাস 1 তাহলে 11, তাহলে লাস্টের বিটটা 1। নাও এটার আমার অক্টালে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে নরমালি আমি কি করব, 3 3 এর গ্রুপিং। তাহলে যখনই আমি পয়েন্টে কাজ করছি, পয়েন্টের ইমিডিয়েট নেক্সট থেকে আমার গ্রুপিংটা স্টার্ট হবে। তাহলে এখানে 3, এই ওয়ানটার সাথে আমার কিছু নেই, দ্যাট ইজ ওয়াই আমি ধরে 0 এক্সট্রা বলে আমি গ্রুপিং করলাম। নেক্সট এখানে তিনটে ঠিক আছে, এই আবার double লাস্ট কিছু নেই, দ্যাট ইজ ওয়াই আমি ধরে নিলাম এখানেও দুটো 0 আছে বলে আমি গ্রুপিং করলাম। ওকে, তাহলে 0 1 0, তার মানে 0 0 0 1 1 0, তার মানে এটা হচ্ছে 2। দেন 0 0 1 0 0 0 1, তার মানে এটা হচ্ছে 1। তাহলে ফার্স্ট পার্টটা 12.101, তার মানে 0 0 0 1 দিকটা, কিন্তু ফার্স্ট এরটায় 1 আছে, তার মানে এটা হচ্ছে 5, আর 1 0 0 which means 4। তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 12.54 বেস 8। তাহলে আমি অক্টালে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am, clear. হচ্ছে একই জিনিস, কিন্তু আমার নাম্বারটা দেওয়া হচ্ছে FF। FF এর অক্টাল রিপ্রেজেন্টেশন কি হবে? সেম থিং। Three seven seven base 8. Okay, the number is 377 base 8. আচ্ছা, আর কারো?
ম্যাম 377 বেস 8। তাহলে এফ মানে যখন আমি হেক্সাতে করছি তার মানে 4 টাইমস 1, আবার এফ মানে এগেইন 4 টাইমস 1। এবার আমি গ্রুপিং করব, তাহলে আমি এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করি। এই তিনটের একটা গ্রুপ, এই তিনটের একটা গ্রুপ, এই দুটো, সামনে একখানা আমি 0 বসিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 1 1, যখন এটা হচ্ছে 3, আর 111 মানে আমরা অলরেডি অনেকবার করে ফেলেছি, এটা হচ্ছে 7। তাহলে 377 বেস 8। ক্লিয়ার? Yes. ওকে, তাহলে বাই দ্য ওয়ে তোমরা এক্সপার্ট হয়ে গেছো এখন কনভার্সনে, বাট দা কোয়েশ্চেনেবল জায়গা হচ্ছে আমি খালি কয়েকজনেরই অ্যান্সার পাচ্ছি, নট অল। এবার বাকিদের কি অবস্থা? ম্যাম 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 হ্যাঁ বলো। ম্যাম এই যে 001 এর যেদিন ক্লাসটা করিয়েছিলেন সেদিন করিনি, পরে নোট পেয়ে গেছিলাম, কিন্তু মানে কিছু পাচ্ছি না ম্যাম বুঝতে, যার জন্য কোনো রেসপন্স করতে পারছি না। 001 মানে কোন জায়গাটা বলো, আমি সেটা তাহলে নেক্সট ডে করবো। ম্যাম এই যে ম্যাম একটু আগে যে করালেন না ম্যাম, এই যে 377, মানে এই যে 011 এর এই যে মানে এই যে ভাগটা করছে না ম্যাম, এইটাই বুঝতে পারছি না। আবার আজকের ওই ফার্স্টের ওইটা করাচ্ছিলেন ম্যাম, ফার্স্ট ওই যে ম্যাম, কমপ্লিমেন্টে, যেটা ওই বল। হ্যাঁ হ্যালো ম্যাম, ওই যে 7 হলো, 7টা 011 কি করে হচ্ছে, অথবা এই জিনিসগুলো, এই 12 এই ক্লাসটা করা হয়নি ম্যাম অ্যাকচুয়ালি, সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু ওই ফার্স্ট কমপ্লিমেন্টে ফ্লিপ হলো, এগুলো বুঝতে পেরেছি, বাট ওই জায়গাগুলো বুঝতে পারছি না। এই যে 2টা 1টা কি করে 001 হলো, মানে এই ব্যাপারগুলো যদি একবার যদি করে দেন। ওকে, ম্যাম হ্যাঁ বলো। ম্যাম সৌম্যদীপ দাস বলছিলাম। ম্যাম বলছি ম্যাম, আমাদের এখানে না খুব থান্ডারস্টর্ম হচ্ছে, আমাকে না ওয়াইফাইটা অফ করতে হবে, নাহলে উড়ে যাবে। আমি কি লিভ করতে পারবো? পরের ক্লাসটা হয়তো করতে পারবো না। ঠিক আছে, ওকে ফাইন ফাইন। তো থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, এন্ড সরি এইভাবে লিভ করতে হচ্ছে ম্যাম। আচ্ছা, আমরা যখন রিপ্রেজেন্ট করি আমার নাম্বারটা থাকে 2 টু দি পাওয়ার 0, দেন 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে যত এগোবে। এটা হচ্ছে 0th বিট, 2 টু দি পাওয়ার 0, এটা আমি বাইনারি রিপ্রেজেন্টেশনের জন্য বলছি। এগেইন যদি একটা বিট হয় এটা হবে 2 টু দি পাওয়ার 4। এটা 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করি, কম্পিউটার সায়েন্স মানে 0 ইন্ডেক্স থেকে স্টার্ট হবে। বাইনারিতে রিপ্রেজেন্ট করছো, দ্যাট ইজ ওয়াই 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এরকম। এবার 2 টু দি পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে এটা 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 16। এতদূর ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এবার সে 7 তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো 7 আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? 4 প্লাস 2 প্লাস 1, তার মানে 4 আর 2 6, 1 7। 7 মানে 4 থাকবে, প্লাস 2 থাকবে, প্লাস 1 থাকবে। তাহলে আমি 4 এর বিট 1 নেব, 2 এর বিট 1 নেব, 1 মানে 2 টু দি পাওয়ার 0, এই বিটটা 1 নেব, বাকি সব বিট হচ্ছে 0। তাহলে 7 এর রিপ্রেজেন্টেশন হয়ে গেল আমার এটা। বোঝা গেল? বাট ম্যাম এটা কত দূর অব্দি নেব? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার তাহলে 5 হতো, মানে কত দূর অব্দি এটা চলবে, মানে কত দূর অব্দি সেটা বুঝবো? তাই নরমালি যেখানেই আমার জিনিসটা শেষ হয়ে গেল সেখানেই শেষ। যেমন ধরো 2 এর জন্য 0 0 তে 0, 0 1 এ 1, তার কারণ কি 2 আমার লাগছে না, খালি 2 টু দি পাওয়ার 1 এর বিটটা 1 মানেই 1। দেন 2 যখন নেব 0 0 0 1 1 0, তার মানে এই বিটটা আর লাগছে না, 2 এর বিটটা 1 লাগছে। দেন যদি 3 নিই, 2 প্লাস 1 3, এই 3 বিট মানে 3 পর্যন্ত আমরা দুটো বিটে রিপ্রেজেন্ট করতে পারছি। যখনই আমি 4 এ যাব, এটা তো পুরো 1 1 ভর্তি হয়ে গেছে, আমার এখানে চেঞ্জ করলে আমি আবার কোনোটা কমালে আবার এই দিকে ফিরে যাব। 4 এর জন্য সঙ্গে সঙ্গে আমায় 3 বিটে চলে যেতে হবে। দেন এই পার্টটা 0, দেন এগেইন 1 নিলাম, এখানে 0 ছিল, 1 নিলাম, দেন এগেইন 0 0 মানে 1 0 0, 4 মানে 4 এর বিটটা 1, 2 1 0 0, তাহলে 4 এর রিপ্রেজেন্ট হচ্ছে 1 0 0। 5 যখন যাব, 5 মানে কি 4 প্লাস 1, তাহলে 4 এর বিটটা 1, 2 লাগছে না, 1 প্লাস 1, দ্যাট ইজ ওয়াই 1 এর বিটটা 1, তার মানে 1 0 1। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এটা তোমরা একটু পুরানো নোটটা আবার একবার চেক করবে, তাহলে আই হোপ তোমরা বুঝে যাবে। ওকে ওকে ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।